আমরা উভয় পক্ষ আসুন কেউ কাউকে ব্যর্থ করতে চাইবো না, কারণ আপনি এবং আমি, আপনারা এবং আমরা মিলেই কিন্তু পূর্ণ সংসদ। এই সংসদ ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা ব্যবস্থা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং ভালো ফলাফল করলে উপবৃত্তির ব্যবস্থাও করা হবে। জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। কৃষকদের দুর্দশা দূর করতে কৃষক কার্ড কৃষকদের কাছে ধীরে ধীরে পৌঁছানো হবে বলেও জানান সরকার প্রধান। আর এ জাতির ভাগ্য পরিবর্তনে সরকার বদ্ধপরিকর, তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। দীর্ঘ 1 মাস 25 দিনের আলোচনা, বিতর্ক আর গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্তের মধ্য দিয়ে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। শেষ দিনে রাষ্ট্রপতির আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা ও সমাপনী বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাননীয় স্পিকার, আমি আবারও দেশ ও জনগণের স্বার্থে কাজ করার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সংসদ ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হবে বলেও মন্তব্য করেন তিনি। আমরা উভয় পক্ষ আসুন কেউ কাউকে ব্যর্থ করতে চাইবো না, কারণ আপনি এবং আমি, আপনারা এবং আমরা মিলেই কিন্তু পূর্ণ সংসদ। কৃষকদের দুর্দশা দূর করতে কৃষক কার্ড ধীরে ধীরে কৃষকদের কাছে পৌঁছানো হবে এবং দেশ ও জনগণের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে কাজ করবে এই সরকার বলে জানান প্রধানমন্ত্রী। কৃষকদের এই সমস্যা থেকে বের করে আনার জন্যই আমরা আমাদের ম্যানিফেস্টোতে কৃষক কার্ড রেখেছিলাম। মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রী আরো বলেন, স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা ব্যবস্থা ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার এবং ভালো ফলাফল করলে উপবৃত্তিরও ব্যবস্থা করা হবে। আমরা মেয়েদের স্নাতক বা ডিগ্রি পর্যন্ত আমরা শিক্ষা ব্যবস্থা ফ্রি করব এবং যারা ভালো রেজাল্ট করবে, যে সকল মেয়েরা ভালো রেজাল্ট করবে তাদেরকে আমরা উপবৃত্তির ব্যবস্থা করব ইনশাআল্লাহ। মানুষ রাজনৈতিক তর্ক চায় না, চায় তাদের সমস্যার সমাধান। তাই পরবর্তী সংসদে জনগণের সমস্যা নিয়ে আরো আলোচনা অব্যাহত থাকবে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের মানুষ যত না রাজনৈতিক ডিবেট চায়, যত না রাজনৈতিক বিভিন্ন বক্তব্য চায়, তার থেকে তারা তাদের সমস্যার সমাধান চায়। সংসদে মোট 94টি বিল ও 2টি বিশেষ কমিটি গঠন হয়েছে বলে জানিয়ে সকলকে ধন্যবাদ জানান স্পিকার হাফিজ উদ্দিন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ত্রয়োদশ জাতীয় সংসদ এইসব লক্ষ্য অর্জনে বাস্তব এবং কার্যকর ভূমিকা রাখবে। সংসদে করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রত্যাশায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন সরকার প্রধান। আমরা যে কোনো একজন ব্যর্থ হলেই বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা।